তো ফার্জমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, কোথায় এন্ট্রি নিলে আমাদের লাভের পরিমাণটা বেশি আসবে এবং এসএলটা হিট করলেও খুব অল্প একটা লস যেতে পারে। তো তার আগে দেখুন গত সপ্তাহে যে মার্কেটটি গিয়েছিল সেটি আগে আলোচনা করি কীভাবে মার্কেট গিয়েছিল এবং আমি যে সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যালের মধ্যে একটি সিগন্যাল এসএল হিট করেছিল এবং বাকি সবগুলো সিগন্যাল কিন্তু টেক প্রফিট হিট করেছে। এবং গত লাস্ট দিনে যে সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যালটি ছিল এই সিগন্যালে আপনার টেক প্রফিট হিট করেছে। আর এখানে দেখুন মার্কেটের একটা ট্রেন্ড তৈরি হয়েছে, একদম ফুল আপ ট্রেন্ড কিন্তু মার্কেট ধরেছে। এবং গোল্ড মার্কেট আমি অলওয়েজ আপনাদেরকে বলে আসছি মার্কেট আপে যাবে, মার্কেট যত নিচেই আসুক না কেন মার্কেট আপে যাবে এবং এবার নেক্সট টার্গেট গোল্ড 3000-এ মার্কেট হিট করতে পারে। তো 2800-তে হিট করার চান্স ছিল, তো সেখান থেকে মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে, যেখানে এই যে এখানে ছিল এখান থেকে মার্কেট চলে আসছে বেশ কিছুদিন কিন্তু এখানে এই মার্কেট ছিল এবং এখন অলওয়েজ আবারও মার্কেট আপের দিকে যাচ্ছে। তো যাই হোক এত দূর পর্যন্ত আমরা না দেখি, আমরা শুধুমাত্র দেখব যে এই সপ্তাহে মার্কেট কী হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো দিয়ে থাকি। আচ্ছা, এসএলটিপিটা পরে আমি বলে দেবো কোন কোন পজিশন থেকে মার্কেট এই সপ্তাহে ঘুরে আসবে, সেটি আমি বিশ্লেষণটা করি। তো এখানে দেখুন আমি একটা চার্ট তৈরি করে রেখেছি, যেখানে লাস্ট দিনে যেই জায়গাটা ছিল এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখানে দেখুন একটা সাপোর্ট ছিল, স্ট্রং একটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট থেকে মার্কেট ফুল ব্যাক করেছে এবং মার্কেট উপরে যে একটা রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এই রেজিস্ট্যান্সটা কোথায় ছিল সেটা দেখাই আমি। এই রেজিস্ট্যান্সটা ছিল এখানে একটা ডে ক্যান্ডেলটা যদি ধরি তাহলে এখানে এই রেজিস্ট্যান্সটা আপনারা খুঁজে পাবেন। দেখায় এখানে এই যে এখানে ছিল এই রেজিস্ট্যান্সটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল ডে ক্যান্ডেল অনুযায়ী। তো এই রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ভাঙতে পারছিল না, অনেকবার চেষ্টা করার পরে মার্কেট রেজিস্ট্যান্সটা ভেঙেছে এবং রেজিস্ট্যান্সটা এটা শুধুমাত্র এনএফপি যে নিউজটা ছিল সেই নিউজের কারণে রেজিস্ট্যান্সটা ভেঙে মার্কেট আপে গিয়েছে এবং খুব ফোর্সলি এখান থেকে একদম ফোর্সলি মার্কেট আপে গিয়েছে। দেখুন এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল, এটা শুধুমাত্র সাপোর্ট না, এটা মুভিং অ্যাভারেজে বাড়ি দিয়েও কিন্তু মার্কেট আপে গিয়েছে। যেমন ধরুন এখানে যদি আমি 200 মুভিং অ্যাভারেজ যদি আমি ব্যবহার করি তাহলে এখানে একদম ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। এবং একটা 200 মুভিং অ্যাভারেজ আমি দিই, এক্সপোনেনশিয়াল এখানে থাকবে এবং ওকে করে দিই। তো এখানে দেখুন একদম 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি থেকে ব্রেক করে মার্কেট আপে গিয়েছে। তো যাই হোক এইটুকু এটা এই যে মার্কেট যে মানে ব্রেক করে আপে গিয়েছে এটার সঙ্গে আরেকটা 150 মুভিং অ্যাভারেজটা সেট করলে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা। এখানে দেখুন 150 যদি সেট করি, এখানে অন্য কালার দিই, দেখুন একদম স্মুথভাবে দেখুন খুব সুন্দরভাবে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড ধরেছে। এখন বিষয় হচ্ছে এই যে 200 মুভিং অ্যাভারেজ এটার নিচে মার্কেট আসছে কিনা, এটা আমরা 30 মিনিট ক্যান্ডেল যদি ধরি তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন এখানে 30 মিনিট নিচে মার্কেট একদম ঠিক ওই জায়গা থেকে মার্কেট ব্যাক করেছে। তো এখন আমরা যেটা করব যে এই সপ্তাহে মার্কেট অ্যাকচুয়ালি কোন পজিশন থেকে আমাদের মানে এন্ট্রি নিলে আমাদের প্রফিটটা আসবে। যেমন ধরুন এখানে মার্কেট এখন যে অবস্থায় আছে এখান থেকে সামান্য একটু হয়তো নিচে আসতে পারে, নিচে এসে মার্কেট আবার ব্যাক করবে এবং মার্কেট আপে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। কারণ আপনারা হয়তো নিউজ দেখেছেন ইউএসএতে দাবানল সৃষ্টি হয়েছে, এখানে অনেক বাড়িঘর পুড়ে যাচ্ছে, অনেক শহর পুড়ে যাচ্ছে। তো যার কারণে ইউএসএ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবং এই কারণে গোল্ড মার্কেট আপে যাওয়ার একটা সুযোগ নিচ্ছে। তো এখন এই যে মার্কেটটা যে আপে যাবে, আপে যাওয়ার আগে মার্কেট একটু নিচে আসবে, এখান থেকে মার্কেট কিন্তু আপে যাবে। আর এটাকে যদি ক্রস করে সেই ক্ষেত্রে মার্কেট এই পর্যন্ত আসতে পারে, 26-62-তে মার্কেট আসতে পারে, দেন মার্কেট এখান থেকে আপে যেতে পারে। আর এখানে 26-62 যদি এটাকে যদি ভাঙে দেন মার্কেট এইদিকে আসবে। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখন যে পর্যায়ে আছে এখানে বাই এন্ট্রি দেওয়ার মতো কোনো অবস্থা নেই। যদি বাই এন্ট্রি দিয়েও থাকেন তাহলে এই 26-82-র নিচে এক কথায় 26-80-তে আপনারা এসএল ব্যবহার করতে পারেন, এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। আর সবচেয়ে বড় রিকমেন্ড করব যে মার্কেট যখন এই 50-এর ঘরে যখন আসবে মানে এই লেভেলে যখন মার্কেট আসবে এখানে, তখন আপনাদের বাই এন্ট্রিগুলো আপনারা নিলে আপনাদের প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে এবং রিস্কের পরিমাণটা অনেক কম হবে, এসএল হিট করার সম্ভাবনাটা অনেক কম থাকবে। তো এখন মেইন পয়েন্টে আসি, এখানে আমরা কোন পজিশনে আমরা বাই এন্ট্রি নেব। তো আমাদের মেইন হচ্ছে এখান থেকে এটা হচ্ছে বাই জোন, এটা বাই জোন, এই বাই জোন থেকে আমাদের বাই এন্ট্রি নিলে দেন আমাদের কিন্তু প্রফিটটা আসবে। তো এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এটি হচ্ছে উইকলি অ্যানালাইসিস, এটা যদি ভাঙে আপের প্রেশারটা অনেক বেশি আছে, কিন্তু 26-50 যদি ভাঙে মার্কেট আরও নিচের দিকে চলে আসবে,
26-10-এর এইদিকে হয়তো মার্কেট আসতে পারে, তবে এইদিকে আসার সম্ভাবনাটা এই সপ্তাহে সম্ভাবনাটা অনেক কম। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন পজিশনে আমাদের এসএল ব্যবহার করব। তো আমরা অবশ্যই বাই এন্ট্রি দেব। বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এসএল ব্যবহার করব। এখানে এসএল হবে 26-80-তে আমরা এসএল ব্যবহার করব। টেক প্রফিট আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। আর সেকেন্ড এসএল আমরা ব্যবহার করতে পারি এখানে 26-60-এ, এবং লাস্ট এসএল আমরা ব্যবহার করতে পারি এখানে 26-48-এ। তো সেল এন্ট্রি এখন এই মুহূর্তে দেওয়া যাবে না, বাই এন্ট্রির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারপর সেল এন্ট্রি মার্কেট ক্যান্ডেল যখন পরিবর্তন হবে সেটার উপরে ডিপেন্ড করবে। তো এখন এই যে বাই এন্ট্রিটা যে আছে এখানে, যে কয়টা বাই এন্ট্রিটা এসএলটা আমি ধরেছি, এই এসএলগুলো কিন্তু এসএলের কাছাকাছি যদি মার্কেট আসে সেই ক্ষেত্রে আপনার বাই এন্ট্রি নেবেন, তার আগে কিন্তু কোনো প্রকার বাই এন্ট্রি নেবেন না। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এই সপ্তাহে মার্কেট আপের প্রেশারটাই থাকবে, আপের দিকেই মার্কেট যাবে। মার্কেট যত নিচেই আসুক না কেন আপের দিকে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে। আর যারা ভিআইপি মেম্বার আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আর এই সপ্তাহে ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা, আমি আশা করছি এই সপ্তাহে অন্তত আপনাদের ক্যাপিটাল 5 থেকে 6 গুণ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আমি যে সিগন্যালগুলো দেবো সেই সিগন্যাল অনুযায়ী যদি শুধু টেক প্রফিট এবং স্টপ লস বসিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। আর গতদিন আমি যে সিগন্যালটি দিয়েছিলাম, অনেকেই বারবার আমাকে বলছিল যে এসএল কি হিট করবে কিনা। মার্কেট যখন যে পর্যায়ে আপনার সেল এন্ট্রি ছিল, এখানে সেল এন্ট্রি ছিল, মার্কেট একটু উপরে গিয়েছে, তখনই আপনারা একটু ভয় পেয়েছেন। কিন্তু উপর থেকে কিন্তু মার্কেট আবারও নিচে এসে টেক প্রফিট হিট করেছে এবং সবাই কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে। তো মার্কেটের দিকে কখনোই ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকবে না। ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকলে আপনার ভয়টা আরও বেশি কাজ করবে। আর ভয় কাজ করলে তখনই সেন্টিমেন্টালের প্রবলেম হয়, আর তখনই আপনার এসএল হয়তো সরিয়ে দেবেন, টিপি হয়তো সরিয়ে দেবেন, অথবা ক্লোজ করে দেবেন। আবার মনে হবে যে ভুল এন্ট্রি, এইগুলো বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগবেন। সুতরাং আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আমি যখন কোনো একটা সিগন্যাল দেব, সিগন্যালটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টেক প্রফিট এবং স্টপ লস এই দুইটা বসিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। সেটা আপনার এসএল হিট করুক আর টিপি হিট করুক। আশা করছি 10টা এন্ট্রির মধ্যে 8টা-9টা টেক প্রফিট হিট করবে। একটা হয়তো ভাগ্যক্রমে ভুলবশত হয়তো একটা হয়তো স্টপ লস হিট করতে পারে, এটা মেনে নিতেই হবে। তো ধন্যবাদ সবাইকে ফরের মানুষের সঙ্গে থাকার জন্য।